সবুজ শালবনের মাঝখানে ছিল এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে রাজা ছিল শক্তিশালী বাঘ বজ্র। তার গর্জন শুনলে দূরের পাহাড়ও যেন কেঁপে উঠত। জঙ্গলের সব প্রাণী তাকে ভয় করত, কিন্তু একজন ছিল যে বাঘকে ভয় না পেয়ে তাকে মামা বলে ডাকত। সে ছিল ধূর্ত কিন্তু বুদ্ধিমান শিয়াল চতুর। চতুর আসলে বাঘের কোনো আত্মীয় ছিল না। একদিন প্রাণ বাঁচানোর জন্য সে বাঘকে মামা বলে ডাকতে শুরু করেছিল। বাঘও মজা পেয়ে তাকে ভাগ্নে বলে মানতে শুরু করে। সেই থেকে জঙ্গলের সবাই বলতো শিয়ালের মামা বাঘ। চতুর যখনই কোনো বিপদে পড়তো বলতো, আমার মামা বাঘকে ডাকবো, কিন্তু সবাই একটু ভয় পেত। তবে চতুর কখনো অন্যায় করতো না। সে শুধু নিজের বুদ্ধি দিয়ে বিপদ এড়াতো। একদিন জঙ্গলে এলো এক হিংস্র নেকড়ে। নাম তার ছিল কালাদাঁত। সে ছোট্ট প্রাণীদের খাবার কেড়ে নিত, বাসা ভেঙে দিত এবং সবাইকে ভয় দেখাতো। প্রাণীরা অনেক কষ্টে দিন কাটাতে লাগলো। একদিন খরগোশ, হরিণ, বানর আর কাঠবেড়ালি মিলে শিয়ালের কাছে এলো। ভাগ্নে চতুর, তোমার মামা তো এই জঙ্গলের রাজা। তাকে একটু বলো না আমাদেরকে রক্ষা করতে। ঠিক আছে, আমি মামার সঙ্গে কথা বলছি। শিয়াল তার মামা বাঘের কাছে গেল। মামা, তোমার জঙ্গলে কালাদাঁত নামের একজন নেকড়ে এসছে, যে কিনা তোমার প্রজাদের উপর খুব অত্যাচার করছে। আমি রাজা, আমার জঙ্গলে এসে কেউ অত্যাচার করবে এটা আমি মানতে পারবো না। পরের দিন বাঘ বজ্র ও শিয়াল নেকড়েকে খুঁজতে বের হলো, কিন্তু কালাদাঁত ছিল খুব চালাক। সে বাঘকে দেখেই পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ল। মামা, শুধু শক্তি দিয়ে হবে না, এবার একটু বুদ্ধিও লাগাতে হবে। তাহলে তুই কি বলিস? চতুর বাঘের সাথে একটি পরিকল্পনা করলো। পরের দিন চতুর শিয়াল নেকড়ের কাছে গিয়ে বলল, বন্ধু, শুনেছি তুমি নাকি খুব সাহসী, কিন্তু সবাই বলে তুমি নাকি বাঘকে ভয় পাও। নেকড়ে কথাটা শুনে রেগে আগুন হয়ে গেল। কি? আমি বককে ভয় পাই? চল, আমি এক্ষুনি দেখে নেব। চতুর শিয়াল তাকে নিয়ে এলো সেই মাঠে যেখানে বাঘ অপেক্ষা করছিল। বাঘকে দেখেই নেকড়ের সাহস অর্ধেক উধাও, তবুও সে গর্জন করলো। বাঘ বলল, এই জঙ্গলে দুর্বলদের কষ্ট দেওয়া একদমই চলবে না। তুমি এক্ষুনি চলে যাও, না হলে যুদ্ধ বেঁধে যাবে। নেকড়ে আক্রমণ করলো, কিন্তু বজ্র ছিল অনেক শক্তিশালী। কয়েক মুহূর্তের মধ্যেই নেকড়ে মাটিতে লুটিয়ে পড়লো। সে বুঝলো এই জঙ্গলে অন্যায় করে থাকা যাবে না। সে মাথা নিচু করে বলল, রাজা মশাই, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকম কাজ আর করব না। বাঘ তাকে ক্ষমা করলো, তবে শর্ত দিল, ঠিক আছে, কিন্তু এখন থেকে আর অন্যের ক্ষতি করার চেষ্টা। সেদিন থেকে কালাদাঁত বদলে গেল। সে আর কাউকে বিরক্ত করত না। জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। সব প্রাণীরা আনন্দে উৎসব করলো। বানর ফল নিয়ে এলো, হাতি নিয়ে এলো কলা এবং খরগোশ আনলো গাজর। পাখিরা গান গাইলো। সেই উৎসবে খরগোশ বলল, আজকের নায়ককে জানো? শুধু বাঘ নয়, শিয়ালও। বাঘের শক্তি আর শিয়ালের বুদ্ধি, এই দুই মিলিয়েই আজ জঙ্গল বাঁচলো। ভাগ্নে, সত্যিই তুই বুদ্ধিমান। মামা, শক্তি আর বুদ্ধি একসঙ্গে থাকলে কোনো বিপদই বড় নয়। এরপর থেকে জঙ্গলের সবাই আরো বেশি ভালোবাসতে লাগলো এই অদ্ভুত জুটিকে, শিয়ালের মামা বাঘ। কেউ বিপদে পড়লেই বলতো, চিন্তা করো না, বাঘ মামা আর শিয়াল ভাগ্নে আছে। বছর ঘুরে গেল, আবার বর্ষা এলো, নদী ভরে উঠল। একদিন প্রবল বৃষ্টিতে কয়েকটি হরিণ শাবক নদীর ওপারে আটকে পড়ল। স্রোত এত তীব্র ছিল যে কেউ যেতে সাহস পেল না। চতুর শিয়াল বলল, মামা, এবার তোমার শক্তির দরকার। বাঘ তার শক্তি দিয়ে পাশে পড়ে থাকা একটা গাছের গুঁড়িকে নদীর ওপরে ফেলে দিল এবং সেই গাছের গুঁড়ি বেয়ে হরিণ শাবকরা একে একে সব উদ্ধার হয়ে গেল। সবাই হাততালি দিয়ে তাকে স্বাগত জানালো। এক বুড়ো পেঁচা বলল, আজ আমি একটা বড় শিক্ষা পেলাম। শুধু শক্তিশালী হওয়াই যথেষ্ট নয়, আবার শুধু বুদ্ধিমান হলেও চলে না।
দুটো গুণ একসঙ্গে থাকলে তবেই সত্যিকারের সফলতা আসে। বাঘ আর শেয়াল একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর থেকে তারা জঙ্গলের ন্যায়, শান্তি আর সহযোগিতার প্রতীক হয়ে উঠল। ছোট বড় সব প্রাণী তাকে সম্মান করত। শেয়াল কখনো তার বুদ্ধির অপব্যবহার করেনি, আর বাঘ কখনো তার শক্তির অহংকার করেনি। এভাবেই শিয়ালের মামা বাঘের গল্প জঙ্গলের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ছড়িয়ে পড়ল।